গুড ইভিনিং। কেমন আছেন সবাই? আশা করছি খুব খুব ভালো আছেন। আজ শুক্রবার, এখন বাজে বেলা 11টা। তো হাজব্যান্ড ফোন করে বলল বাজারে যাও, খুব ভালো মাছ এসেছে। তা আমি বললাম না, যাবো না। বললো না যাও, মাছ তো সবসময় আসছে না। তো এইমাত্র হোয়াটসঅ্যাপে দিয়েছে, মানে ওই মাছের যে একটা আমাদের এখানে যত বাঙালি গ্রুপ আছে, একটা গ্রুপ বানিয়ে উনি ওখানে দিয়ে দেয় কী ধরনের মাছ আসে বা না। তো মাছ এসছে, বলে পাবে না, এরপরে গেলে তুমি যাও, গিয়ে নিয়ে এসো। আমি প্রথমে ভেবেছিলাম বিকালের দিকে যাবো, না এখন গিয়ে নিয়ে এসো। তো কি সুন্দর মাছগুলো নিয়ে এসেছি না, মাছটা কিন্তু খুব টাটকা ছিল। ছোটো মাছ নিয়ে এসেছি আর বড়। আর এদিকে সমস্ত কিছু মা গুছিয়ে দিয়েছে রান্না করার জন্য। সজনে ডাঁটা, আলু আর সর্ষে বাটা দিয়ে করবো, আর লাউ ঘন্ট করবো, কাঁচা লঙ্কা রেখেছি, আর করব মাছের জন্য মশলাটাও সাইডে করে রেখেছি, পরে পিষে নেব। ছিল পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, বাস এইটুকুই দেবো। আর টমেটোটা আমার ছিল না, আর আমার আনতে বাজারে গেছিলাম, আমার আনতেও মনে নেই। যাক, টমেটোবিহীন রান্না করব, খেতে কিন্তু ভালোই হয়েছিল টমেটো ছাড়া। তো তারপরে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে আমি একে একে ভেজে নিচ্ছি। মাছগুলো দেখুন খুব ভালো এবং খুব টাটকাও ছিল, সবে এসছে তো খুব ভালো ছিল। মাছ একদম নরম ছিল না। তো যাই হোক, আমি সমস্ত মাছগুলো এপিট ওপিট করে ভেজে নিলাম। 3 পিসই করেছি, কারণ খাবো তো আমি একা, মেয়ে আসবে না এই সপ্তাহে। ওর শরীরটাও ভালো নেই বলছে, বারবার যাতায়াত করতে গিয়ে, আর প্রচণ্ড রোদ্দুর পড়েছে। ওর মাইগ্রেনের ব্যথা তো জানিনি, খুব বেশি হয়ে গেছে। তো যাই হোক, তারপরে মাছগুলো ভেজে নিয়ে ওর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার কালো জিরে ফোড়ন দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু সুন্দর ভাজার করে আমি যে বেটে রেখেছিলাম যে মশলাটা, ওটা আদা, রসুন, কাঁচা লঙ্কা আর একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো সব একসঙ্গে আমি পিষে নিয়েছিলাম, নিয়ে দিয়ে দিলাম। আর এই বাটিতে ছিল একটু সর্ষে বাটা, তো সর্ষে বাটাটাও দিয়ে দিলাম। মানে একটু ঝাল ঝাল করবো তো বেশ ভালো লাগবে খেতে, এরকমভাবে করে দেখবেন, সত্যি খুব ভালো লাগে। আর একটু রসুন বাটা থাকলে, সর্ষে বাটার সঙ্গে কিন্তু একটু রসুন বাটাও করা যায়। তো যাই হোক, এই যে রান্নাবান্না আমার ওদিকে মাছ হচ্ছে, আর এদিকে আমার করা হয়ে গেছে লাউ ঘন্ট, সর্ষে দিয়ে সজনের ডাঁটা চচ্চড়ি আর গরম গরম ভাত। বাস এগুলো একদম রেডি করে এবার আমি মাকে খেতে দেবো। আর এদিকে কড়াইতে আমার ফুটছে মাছের ঝোল। তো মাছের ঝোলটা, এই যে এবার মাছের ঝোলটা যেহেতু ফুটে গেছে, তার মধ্যে আমি দিয়ে দেবো ভাজা মাছগুলো দিয়ে একদম শুকনো গামাখা করে নামিয়ে ফেলবো। মাছের ঝোল না একা খাবো তো, যেমন আলুও দিইনি, কিন্তু এইভাবে ঝাল মতন করলে খুব ভালো লাগে। যে কোনো মাছ এরকম করে করবেন, দেখবেন খুব ভালো লাগে খেতে। তো যাই হোক, উপর দিয়ে আমি একটু ধনেপাতা ছটিয়ে দেবো। বাস, ধনেপাতার গন্ধ তো এমনিতেই ভালো লাগে। আর এখনও এখানে প্রচুর টাটকা টাটকা ধনেপাতা পাওয়া যাচ্ছে, একদম দেশি। তো খুব ভালো লাগছে, আর গন্ধটা সত্যি খুব ভালো বেরিয়েছে। তাই যে বাটিতে আমি মাছটা ভেজে রেখেছিলাম, ওই বাটিতেই আমি ঢেলে নিলাম মাছটা। এই যে দেখুন, একদম সুন্দর চিতল মাছের ঝাল, খুব ভালো লাগছে দেখতে না? তো দারুণ হয়েছিল দেখতে, এবং খেতেও খুব ভালো হয়েছিল। আজকে দুপুরে এইটা দিয়েই হলো। তো বাস, খুব ভালো লাগলো। আমি ছোট ছোট যে রান্নাগুলো করি, সেটাই এই ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে থাকি। কেমন লাগলো জানাবেন সবাই। এই ছিল আজকের দুপুরের গল্প আমার। খুব ভালো